স্বামী যদি কখনো ওয়াইফের সঙ্গে বেইমানি করে, ফার্স্ট অফ অল ওয়াইফের ভাবা উচিত যে স্বামী ছাড়া আমার যাওয়ার কোনো অন্য জায়গা আছে কিনা। দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, স্বামী যেহেতু বেইমানি করেছে তার থেকে আমি ডিভোর্স বা তালাক নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার করব এবং আমার কাছে গ্যারান্টি আছে যে সেখানে কোনো পুরুষ আমার সঙ্গে বেইমানি করবে না, আমার স্বামীর মতো খারাপ হবে না, আমার টেক কেয়ার পরিপূর্ণ করবে, আমাকে কখনো ছাড়বে না, বেইমানি করবে না, কারোর সঙ্গে পরকীয়া করবে না। If you have someone like this or if you have guarantee about it, then you can think about it. যদি মনে হয় যে হ্যাঁ, আমার অনেক অপশন আছে, অনেক আমার যাওয়ার জায়গা আছে, আমার বাপের টাকার অভাব নাই, আমার কোনো অপশনের অভাব নাই, তাহলে ঠিক আছে, আপনি ডিভোর্সের জন্য ট্রাই করতে পারেন, নেওয়ার জন্য আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে, আমার যেহেতু বিয়ে এখানে হয়ে গেছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমি এখানেই থাকবো, এটাই আমার জায়গা, এটাই আমার সংসার, এসেছি লাল শাড়িতে, যাব সাদা কাফনের কাপড়, এখান থেকে বের হব, এই যদি আপনার চিন্তা হয়, দেন ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস ফর ইউর ফ্যামিলি। যদি আপনি সংসার বাঁচাতে চান, আপনার এই পরিবারটাকে ধরে রাখতে চান, আপনাকে স্যাক্রিফাইস মাস্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে বেইমানিটা করলো, এইটার কি হবে? আমি জানি এই কথাটা হয়তো বা অনেক মায়েরা বোনেরা মাইন্ডে নিতে পারেন, বাট আমি খুবই এমন একটা বিষয়ে কথা বলছি যা খুবই সেন্সিটিভ, এবং এটা আসলে পাশাপাশি মানুষের, পুরুষদের বিশেষ করে নেচার, এটা যেটা আমি বলতে চাই। সত্য কথা হচ্ছে যে পুরুষের মধ্যে আল্লাহ ওই নেচারটা খুবই কম রেখেছেন যে একজন পুরুষ এক নারীতে আজীবন আসক্ত হয়ে থাকবে। এটা পুরুষের সবচেয়ে বড় বাস্তবতা। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দ্যাটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, বাট যেহেতু পুরুষের নেচারটা হচ্ছে যে বাসায় যত সুন্দরী বউ থাকুক, যত ভালো বউ থাকুক, বেশিরভাগ পুরুষের স্বভাব হচ্ছে বাহিরে সে চোখ দিবেই। এটা হচ্ছে পুরুষের একটা নেচার, পুরুষের স্বভাব। তো আপনি আপনার মাথায় একটা কথা ইনস্টল দিয়ে দেন, আপনি যদি এই পুরুষকে রেখে আর এক পুরুষের কাছে যান, সে যে আপনাকে একদম সুন্দর করে ভালোবাসবে, কখনো বেইমানি করবে না, কোথাও কোনো পরকীয়া করবে না, কখনো অযত্ন করবে না, গালি দিবে না, এই চিন্তা যদি আপনি করেন, দেন আই উইল সে ইউ আর 100% রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল জায়গাতে আছেন, আপনি ভুল চিন্তা করছেন। যদি কোনো নারী এটা অ্যাকসেপ্ট করতে পারে যে পুরুষের নেচারটাই হচ্ছে এরকম যে পুরুষ মাঝে মাঝে পাল্টে যায়, এবং পুরুষের আরও একটা চিরচেনা নেচারটা হচ্ছে পুরুষের কাছে পাওয়া জিনিসের মূল্যটা অনেক কম, যেটা সে পায় নাই তার মূল্য পুরুষের কাছে 1000 গুণ বেশি। একজন নারীকে পুরুষ বিয়ের আগে যত মূল্য দেয়, যত সময় দেয়, যত ভালোবাসা দেয়, বিয়ের পর যদি সেই পরিমাণ ভালো সব পুরুষই বাসতে পারতো, তাহলে বাংলাদেশে ডিভোর্সের হার এত বেশি বাড়তো না। সো ইটস দ্য নেচার অফ ম্যান যে সে কখনো চেঞ্জ হতে পারে, আবার সে কখনো পরিপূর্ণ ভালোও থাকতে পারে। যদি আপনি আপনার মাথায় ইনস্টল দিতে পারেন যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যেতে পারে, কাউকে দেখতে পারে, বেইমানি করতে পারে, মেসেজ কাউকে করতে পারে, চিট আমার সঙ্গে করতে পারে, বাট যেহেতু হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী, এবং তার জন্য আমি ছাড়া দ্বিতীয় বিয়েটাও জায়েজ আছে, এটা ইসলামের শরীয়তের বিধানে যেহেতু আছে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ভেরি সিম্পলি। আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি বিশ্বাস করেন, প্রত্যেকটা মেয়ে যদি এই চিন্তা করে নিজেকে স্থির রাখতে পারে, যে কোনো মেয়ে সংসারে টিকতে পারবে। এর কারণটা হলো যে আমি যখন বুঝে যাব যে আমার স্বামী আমার সঙ্গে এরকম করতেই পারে বা এরকম হয়ে যেতেই পারে, তখন আমি সংসারে স্টে করতে পারবো, থাকতে পারবো। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, আমি ইনস্টল দিলাম যে স্বামী এটা করতে পারে, হাজব্যান্ড এরকমই হয়, পুরুষ এমনই হয়, কিন্তু আমার মনের ভেতরে যে আঘাতটা চলতেছে, আমার যে চোখের পানি ঝরতেছে, আমি যে সংসারে মন দিতে পারছি না, স্বামীর খেদমত করতে পারছি না, এবং এমন অনেক সময় হয় যে স্বামী এমনভাবে গাদ্দারি করেছে, স্বামীকে আর সম্মানই করতে মনে চায় না, ভালোবাসতে মন চায় না, মন আসেই না, ট্রাই করলেও ফেল করি আমরা। তো যদি এরকম হয়, মাথায় রাখবেন আপনি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন, এর বড় একটা কারণ হচ্ছে আপনার জীবনে কোনো পারপাস নাই, আপনার জীবনে কোনো গোল নাই, আপনার জীবনে কোনো উদ্দেশ্য নাই, প্ল্যান নাই। আপনার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর আপন হতে চাই, আল্লাহর সবচেয়ে কাছের বান্দি হতে চাই, তাহলে আপনি সারাদিন শুয়ে থাকেন কেন?
কেমন করে, সারাটা দিন রিলস দেখছেন, গিবত করছেন, বদনাম করছেন, অযথা অহেতুক চিন্তা করছেন। এটা আপনার ব্রেনকে একটা সময় গিয়ে টোটালি ড্যামেজ করে দেবে, আপনার স্পিরিচুয়ালিটিকে একদম পরিপূর্ণ নষ্ট করে দেবে। আপনার যে স্পিরিচুয়ালি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবেন, এটার সম্ভাবনা পরিপূর্ণ শেষ করে দিবে যদি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড না হন, যদি আপনি জিকির না করেন, নামাজ না পড়েন, কোরআন তেলাওয়াত না করেন। এজন্য কেউ ঠকাইছে কেন, এটা হলো কেন, ওইটা সে করলো কেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ক্ষমা করে মুভ অন করা ট্রাই করেন। আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ প্রপারলি আদায় করেন। আপনার প্রত্যেকটা কষ্টকে আল্লাহ এত সহজ করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক মেয়ে স্বামীর ঘরের সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার হাজব্যান্ডের অন্য কোথাও অ্যাফেয়ার আছে। এটা সে জানে। অনেক ওয়াইফ আছে জেনে বুঝে চুপ করে সহ্য করে, বিকজ সে সংসারটা ধরে রাখতে চায়, বাচ্চার জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য সে স্যাক্রিফাইস করে। হাজারো মেয়ে পৃথিবীতে আছে যেই মেয়েরা জানে যে আমার স্বামী পরকীয়াতে জড়িত আছে, ইভেন মেয়েটার নামও জানে, মেয়েটার বাসা কোথায় তাও জানে, কেন করে তাও জানে, সব জানে, জেনে বুঝে আছে, স্যাক্রিফাইস করে আছে। এজন্য স্বামী যদি বেঈমানি করে, গাদ্দারি করে, ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, টাইমলি প্রপারলি নামাজটা আদায় করেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হন, একটু স্থির হন, সময় নেন, দোয়া করেন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের লেভেল এত বেশি বাড়ায় দিবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করেন, আমিন। স্বামী স্ত্রীর এমন 10টি আমল, যদি স্বামী এবং স্ত্রীর মাঝে এই আমলগুলো থাকে, এই গুণগুলো থাকে, আল্লাহ তাআলা সে পরিবারকে জান্নাতি পরিবার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমার মনে হয় এই আলোচনা যদি কেউ শুনতে পারে, মানতে পারে, অ্যাপ্লাই করতে পারে, সংসারটা হবে সোনার সংসার, জান্নাতের সংসার, শান্তির সংসার। এবং আমি শুরুতে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা হাজব্যান্ডকে, প্রত্যেকটা ওয়াইফকে যেন কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমরা আজকের লেকচারকে 2টি ভাগে ভাগ করতে চাই। 2টি ভাগে ভাগ করে আমরা আজকে আমাদের লেকচারকে রিপ্রেজেন্ট করতে চাই। প্রথমত আমি বলতে চাই 5টি এমন গুণ, যে 5টি গুণ একজন স্ত্রী তার স্বামীর মাঝে ভালোবাসে। অ্যান্ড সেকেন্ডলি আমি বলতে চাই এমন 5টি গুণ, যে 5টি গুণ স্বামী তার স্ত্রীর ভেতরে ভালোবাসে। এবং আমরা যখন কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। Let's talk about the first matter. The first matter was কোন কোন গুণ যেগুলো স্বামীর ভিতরে স্ত্রী পছন্দ করে। আসুন আমরা এমন 5টি গুণ নিয়ে আলোচনা করতে চাই, যে 5টি গুণ একজন স্বামীর ভিতরে থাকলে তার ওয়াইফ তাকে দেখে কখনো বিরক্ত হবে না, তার ওয়াইফ তাকে কখনো ছেড়ে যাবে না, এবং তার ওয়াইফ তার হাজবেন্ডের জন্য সবচেয়ে বেশি আনুগত্যশীল হবে। এই আলোচনাগুলো যদি আপনি শুনতে পারেন, আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, একজন ওয়াইফ সব সময় খুব বেশি পছন্দ করে যখন তার স্বামী তাকে খুব সাপোর্ট করে, যখন স্বামী তার পক্ষে কথা বলে, যখন তার স্বামী তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, যখন তাকে কেউ আঘাত করে তখন তার স্বামী তার জন্য ঢাল হয়ে কাজ করে। এই সাপোর্টিভ ক্যারেক্টারটাকে প্রত্যেকটা ওয়াইফ খুব বেশি পছন্দ করে। ইভেন মাথায় রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সেই ব্যক্তি সেরা যে তার পরিবারের কাছে সেরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই বান্দা যে তার ওয়াইফের কাছে সেরা। যে তার ওয়াইফের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে তার ওয়াইফের কাছে সেরা, সে তার নবীর কাছে সেরা। ইসলামে সে একজন মহাপুরুষ, ইসলামে সে একজন মহান ব্যক্তিত্বের অধিকারী একজন পুরুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য ওয়াইফের কাছে যে সেরা, সে আল্লাহর কাছে সেরা। তাহলে প্রথম যে গুণটা আমরা জানলাম, প্রত্যেক ওয়াইফ এটা খুব পছন্দ করে তার স্বামী তার জন্য সাপোর্টিভ রোল প্লে করবে, তার স্বামী তাকে অলওয়েজ সাপোর্ট দিবে, সুখে দুঃখে তার হাতটা শক্ত করে ধরে রাখবে। সবাই তার স্বপ্নের বিরুদ্ধে গেলেও তার স্বামী তার স্বপ্নের জন্য দিন রাত লড়াই করবে। আপনি যদি আপনার ওয়াইফকে ইন অল দ্য সিচুয়েশন সাপোর্ট করতে পারেন, আপনার ওয়াইফের হৃদয় আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? 1
নাম্বার, প্রত্যেকটা ওয়াইফ পছন্দ করে যখন তার স্বামী তার জন্য সাপোর্টিভ রোল প্লে করে। সেকেন্ড, প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনো, আমার আবেগগুলো বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার অনুভূতি, আমার কষ্ট কেউ না বুঝুক, আমার স্বামী যেন বুঝতে পারে যে আমি কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, আমার স্বামী যেন আমার পেইনটা ফিল করতে পারে। এবং বিশ্বাস রাখেন, ওয়াইফ যখন দেখে যে আমার হাজব্যান্ড আমার কষ্ট বোঝে, আমার ইমোশন বোঝে, আমার ফিলিংস বোঝে, আমার নিডস বোঝে, কিছু বলার আগেই বুঝে যায়, আমার কষ্টে এবং আমার দুঃখের মুহূর্তে আমার হাজব্যান্ড আমার জন্য সবচেয়ে বেশি সাপোর্টিভ পারসন হয়ে কাজ করে, সঙ্গে সঙ্গে ওয়াইফের হৃদয়ে হাজব্যান্ডের জন্য আল্লাহ তাআলা ভালোবাসার একটা সাগর খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন, বাট হি ইজ নট লিসনিং টু ইউ অর শি ইজ নট লিসনিং টু ইউ। সে অন্য জায়গায় ব্যস্ত আছে, সে আপনাকে ইগনোর করছে। আপনি ওই মানুষটাকে আগে যতই ভালোবাসেন না কেন, যখন কেউ আপনাকে গুরুত্ব না দেয়, ভালো না বাসে, অবহেলা করে, দেখবেন ওই মানুষটার প্রতি আপনার যে ভালোবাসার লেভেলটা ছিল ওইটা আস্তে আস্তে কমে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? কিন্তু একজন স্বামী যখন তার ওয়াইফের কথা চাতক পাখির মতো শোনে, যা বলে তাই তাকায় তাকায় শোনে, হতে পারে তার দিতে পারবে না, বাট এই যে শোনাটা, এই যে তাকে রিপ্লাই করা, তাকে যে আপনি কনসেন্ট্রেট করছেন, তাকে আপনি মনোযোগ দিচ্ছেন, অ্যাটেনশন দিচ্ছেন, এই অ্যাটেনশনটা আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসাকে দ্বিগুণ আকারে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। ইভেন হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি কিছু বলতেন, যে কোনো কথা, যে কোনো সাবজেক্ট হোক, নবীজি চুপ করে শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন এবং নবীজি চোখে চোখ রেখে শুনতেন। আর আমাদের মতো স্বামী, আমরা যারা স্বামীরা আছি, আমাদের ব্যাপারটা কি? বউ কথা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা বলো। এই বাজে স্বভাবটা আমাদের ভেতরে আছে, সারাদিন ফোন নিয়ে আমরা পড়ে থাকি, যেটা একদম বাজে স্বভাব আমাদের ভেতরে আছে। এই জন্য আমাদের উচিত হবে ওয়াইফ কোনো কথা বললে উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াইফ খুব পছন্দ করে, একজন ওয়াইফ খুব বেশি পছন্দ করে যখন স্বামী তার কপালে চুমু দেয়। এটা প্রত্যেকটা ওয়াইফ খুব পছন্দ করে। একজন ওয়াইফ খুব বেশি এটা পছন্দ করে যখন তার স্বামী তার হাতটা হালকা মোলায়মভাবে স্পর্শ করে, যখন তার স্বামী তাকে জড়ায় ধরে। প্রত্যেকটা ওয়াইফ তখন সবচেয়ে বেটার ফিল পায়, সবচেয়ে বেস্ট ফিলিংস মনে হয় এইটা, যখন তার হাজব্যান্ড তার কপালে চুমু দেয়। এজন্য আপনার ওয়াইফকে একটা টেন্ডার ফিজিক্যাল টাচ দেওয়ার চেষ্টা করবেন। হাত ধরা হতে পারে, কপালে চুমু দেওয়া হতে পারে, জড়ায় ধরা হতে পারে। ইভেন হাদিসে আসছে, স্বামী যখন তার স্ত্রীর হাতে হাত রাখে, আল্লাহ তাদের উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে মাথায় রাখবেন, ওয়াইফকে জড়িয়ে ধরলে একজন স্বামীর মনে আল্লাহ যে পরিমাণ মানসিক শান্তি দান করে, একজন পুরুষ এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। একজন ওয়াইফ যখন তার স্বামীকে জড়ায় ধরে, আল্লাহ তার স্বামীর মনের মধ্যে এতটা শান্তি দান করে, এতটা সুকুন দান করে, যে সুকুন, যে শান্তি পৃথিবীতে তার স্বামী হাজার কোটি টাকা দিয়েও খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ ভালোবাসা বাড়ায় দেয়, রিজিকে বরকত দান করে, এবং স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ স্বামীর মনের অনেক কষ্টকে একদম মাটির নিচে চাপা দিয়ে মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এজন্য আপনার ওয়াইফকে মাঝে মাঝে স্পর্শ করবেন, হাত ধরবেন, চুমু দিবেন, জড়িয়ে ধরবেন। এতে করে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? 4 নাম্বার আমল, 4 নাম্বার গুণ, প্রত্যেকটা ওয়াইফ এটা খুব পছন্দ করে যে তার হাজব্যান্ড তাকে অলওয়েজ একটা নিউ ফিল দেবে। নিউ ফিল মানে কি? আপনি আপনার ওয়াইফকে সবসময় বলবেন যে তুমি আমার কাছে পুরাতন হও নাই, তুমি আমার কাছে সব সময় নতুন, তুমি আগেও নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। আমি যখন তোমাকে প্রতিদিন দেখি, আমি তোমাকে প্রত্যেক দিন একজন সুন্দরী নারী হিসেবে ফিল করতে পারি। আমার মনে হয় যে আমি আমার লাইফে যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার লাইফে ওয়াইফ হিসেবে পেয়েছি, দিস লেডি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল লেডি লাইক ইউ। আমি তো আমার জীবনে তোমার মতো সুন্দরী কাউকে দেখিই নাই এবং আমি দেখতেও চাই না। তুমি আমার জন্য অলওয়েজ নতুন। এই যে একটা ফিলিংসটা, যে আপনি তার জন্য অলওয়েজ এই ফিলিংসটা দিচ্ছেন যে তুমি আমার জন্য পুরাতন নও, নতুন আছো, নতুনই থাকবা, এটা আপনার ওয়াইফকে মোটিভেট করে, উজ্জীবিত করে, আপনার ওয়াইফের মনে আরও বেশি ভালোবাসা ঢুকাই দিবে একজন। তিনি কে? এজন্য এই 4 নাম্বার আমলটা, গুণটা মাথায় রাখতে হবে। 5 নাম্বার যে গুণটা প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডের মাঝে পছন্দ করে, সে গুণটি হচ্ছে
আপনার ওয়াইফের ব্যাপারে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার ওয়াইফকে আপনি একটা সেফটি এনশিওর করবেন, নিরাপত্তা দিবেন। এটা কেমন নিরাপত্তা? দেখেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়, যদি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেয়, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, যদি আমার হাজব্যান্ড অন্য কোথাও কোনো অ্যাফেয়ার করে, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে অন্য কোথাও বিয়ে করে। প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা কি বলবো, ইনসিকিউরিটিতে ভোগে, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়। কিন্তু আপনি যখন আপনার ওয়াইফকে বলবেন, পৃথিবীতে যা হয়ে যাক আমি তোমার ছাড়বো না, পৃথিবী পুরো আমার বিরুদ্ধে যাক আমি তোমার হাত ছাড়বো না, যত যাই হোক আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব, যত যাই হয়ে যাক আমি তোমার হাত ছাড়তে রাজি না, আমি মরে যাব তোমার সঙ্গে মরবো, আমি বাঁচবো তোমার সঙ্গে বাঁচবো, এবং তুমি আমার জন্য আজীবন নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। তোমার প্রতি আমার আগ্রহ কখনো কমবে না, তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কখনো কমবে না। এই যে একটা অনুভূতি আপনি তাকে দিবেন, এই অনুভূতির মাধ্যমে আপনার স্ত্রীর হৃদয়টাকে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য ওয়াইফকে সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, ওয়াইফকে ইনশিওর করা যে তুমি আমার জীবনের ফার্স্ট, তুমি আমার জীবনের লাস্ট, আমি তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই থাকবো, সবাই ছাড়লেও আমি তোমাকে ছাড়তে পারবো না। দ্যাট ইজ মাই কমিটমেন্ট উইথ ইউ। যদি এই অ্যাসুরেন্স দিতে পারেন, দেখবেন আপনার সংসারটা সোনালী সংসার হয়ে যাবে। আল্লাহ সবাইকে, বিশেষ করে প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন। পরে সবাই আমিন। এবার আসুন, এমন 5টি গুণ নিয়ে কথা বলতে চাই, যে 5টি গুণ প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর মাঝে পছন্দ করে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম গুণ, প্রত্যেক স্বামী পছন্দ করে যখন তার স্ত্রী তার প্রতি আনুগত্যশীল হয়। বিশ্বাস করেন, আমি আমার জায়গা থেকে বলতেছি, অ্যাজ এ ম্যান, একজন পুরুষ তার প্রতি সবচেয়ে বেশি আটকায় যায় যে আনুগত্যশীল হয়। আনুগত্যশীল নারীর কোনো অল্টারনেটিভ নাই। যে আনুগত্যশীল হয় সে একটু কম সুন্দর হলেও পুরুষ তার কাছেই থাকতে চায়, কারণ পুরুষ কখনো অবাধ্য নারীকে পছন্দ করে না। দেখবেন যত নারী অবাধ্য, তার জীবনের সর্বশেষ কাজ হচ্ছে তালাক নেওয়া, আর কিচ্ছু না। কারণ পুরুষ কিন্তু সহ্য করে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস সহ্য করে, দেখে যে কন্ট্রোলে আসে কিনা। যখন দেখে যে না, এর চরিত্রেই আনুগত্যশীল নাই, এর চরিত্রেই আনুগত্যপ্রবণ ভাবটা নাই, বাস পুরুষ শেষ স্টেজে গিয়ে তালাক দিয়ে দেয়। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন? অতএব আনুগত্যশীল হওয়া এটা হাজব্যান্ডের কাছে সবচাইতে বড় গুণ। এবং মাথায় রাখবেন, আনুগত্যশীল নারীকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এবং একজন আনুগত্যশীল নারী জান্নাতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণটা কি? যেই নারী এমন অবস্থায় মারা যাবে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইভেন হাদিসে এটা আসছে, যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তো আনুগত্যশীল যখন হবেন, আপনার স্বামী আপনাকে দেখে বলবে যে এরকম ওয়াইফ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে আজীবন চেয়েছি, যেমনটা আমি তোমাকে পেয়েছি। আনুগত্যশীল তুমি। একজন স্বামীর কাছে এর চাইতে বড় গুণ সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। আনুগত্যশীল হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীকে রেসপেক্ট করতে হবে, মন থেকে সম্মান করতে হবে। সম্মানটা যেন তেন সম্মান নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রত্যেকটা নারীকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা করো। বুঝতে পারতেছেন স্বামী কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার লাইফে? আমার প্রত্যেকটা মেয়ের কাছে আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষকে মূল্যায়ন করেন। স্বামী আছে, সম্মান আছে। স্বামী নাই, সম্মান নাই। স্বামী আছে, 3 বেলা ভাত পাবেন। স্বামী নাই, এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। স্বামী আছে, নিরাপত্তা পাবেন। স্বামী নাই, নিরাপত্তা পাবেন না। স্বামী আছে, মায়ের বাড়িতে দাম পাবেন। আরে স্বামী ডিভোর্স দিয়ে দিলে নিজের আপন বাপ মাও পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে মন থেকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, নারীর সম্মান একরকম, পুরুষের সম্মান কিন্তু আর এক রকম। এই ক্ষেত্রে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ।
ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে বাহিরে গিয়ে বদনাম করবেন না, ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে ফেসবুকে গিয়ে লেখালেখি করতে যাবেন না। মনে রাখবেন, ভার্চুয়াল লাইফ একরকম, রিয়েল লাইফ একরকম। ভার্চুয়াল লাইফটা আলাদা, রিয়েল লাইফটা আলাদা। ফেসবুকে একটা কমেন্ট পাওয়ার জন্য, কয়েকটা শেয়ার পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য পোস্ট দিবেন, ওটা ওখানে ভালো লাগবে, বাট তারপরের দিন দেখবেন আপনার স্বামী আপনাকে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন আপনার সবাই? এই জন্য স্বামীর সম্মান বজায় রাখবেন, আল্লাহ আপনার সম্মান বজায় রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার, স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, স্বামীর কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। অনেক নারী আছে দেখবেন এমন এমন জামা পরে যার পেছনে প্রায় 20 থেকে 30টা স্প্রিং থাকে। স্প্রিং মানে বোঝেন আপনারা, ভাঁজ থাকে। দেখলে মনে হবে সাতাল নিয়ে আকাশ থেকে নেমে আসছে, এত বাজে অবস্থা। কিন্তু খেয়াল করেন, অনেক ম্যাচ দেখবেন স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে লিস্তি সাতাল জঙ্গলি হয়ে থাকে, আর বিয়ে খাইতে যাবে, বাস শুরু হয়ে গেল মুখে আটা মাখা, খালি আটা মাখতেছে। ইভেন বিয়ের বাড়িতে গেলে মেয়েদেরকে দেখলে মনে হয় যে এরা, মানে এদের যে অবস্থা, মানে অনেক পুরুষ তো এমনও আছে দেখলে বমি করে ফেলে, এত বাজে অবস্থা। কারণ ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটি। আপনি যখন আসলে নর্মালি থাকবেন, এটা আপনার এত সৌন্দর্য যেটা আপনি মেকআপ করে পাবেন না। মেকআপের একটা লিমিট আছে। আপনার স্বামীর সামনে সুন্দর করে হালকা মেকআপ করে, হালকা সুন্দর জামা পরে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন। আপনি বিয়ের বাড়িতে সাজবেন আর স্বামীর সামনে সাতাল নিয়ে হয়ে থাকবেন, আপনার মতো মেয়ের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই লেখা থাকবে না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য স্বামীর জন্য নিজেকে বিউটিফুল রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। আর 4 এবং 5 নাম্বার আমি শেষ করতে চাই, স্বামীকে অবশ্যই মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েট করবেন। অ্যাপ্রিসিয়েট মানে কি? আপনি না থাকলে আমার রিজিক ইনশোর কে করতো, আপনি না থাকলে বাসার বাজার কে করতো, আপনি না থাকলে বাসায় ভাড়া কে দিত, আপনি আছেন মানে আমি খুশি আছি, আপনি আমার সব, আপনি না থাকলে আমি জিরো হয়ে যাব, আপনি থাকলে আমার সব শেষ হয়ে যাবে। এই যে একটা অ্যাপ্রিসিয়েট করা, থ্যাঙ্কস দেওয়া, ধন্যবাদ দেওয়া। মনে রাখবেন, একজন মানুষ ভালো কাজ করছে যখন তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে ইউ আর রিয়েলি ডুইং বেটার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস কন্ট্রিবিউশন ইন মাই লাইফ। তো ওই যে আপনি তাকে একটা গ্রেটনেস দেখালেন, একটা গ্রেটফুল অ্যাটিটিউড শো করলেন। মনে রাখবেন, মানুষকে অ্যাপ্রিসিয়েট করলে তার কাজের জোশটা আরও বেশি বেড়ে যায়। প্রশংসা করলে কাজের গুণ ছিল আগে 10%, প্রশংসা করার পরে দেখবেন এটা 15% হয়ে গেছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অ্যাপ্রিসিয়েট করবেন, থ্যাঙ্কস দিবেন, কৃতজ্ঞ হবেন। সর্বশেষ বলতে চাই, প্রত্যেক স্বামী পছন্দ করে তার ওয়াইফ বাহিরে টোটো কোম্পানির মতো ঘুরবে না। এটা কোনো স্বামী পছন্দ করে না যে তার ওয়াইফ বাইরে বেশি বেশি ঘুরবে। প্রত্যেক স্বামী চায় ওয়াইফ ঘরে থাকবে, সুস্থ থাকবে, নেককার, দিনদার, 5 ওয়াক্ত নামাজি হবে। যদি এটা আপনি হতে পারেন, স্বামীর মনেও আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে দিবে এবং আপনার পুরো ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এই জন্য স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন, স্বামীকে রেসপেক্ট করবেন, স্বামীর বাবা মাকে সম্মান করবেন, অবশ্যই স্বামীর সঙ্গে নিজেকে বিউটিফুল রিপ্রেজেন্ট করবেন, স্বামী নয় বদনাম করবেন না, স্বামীর জন্য নিজেকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বাসায় থাকবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যেন এই 5টা গুণ কিংবা 6টা গুণ বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। একাকিত্বের লাইফটাকে আমরা এনজয় করতে পারি কেমন করে? অনেকে আমাকে মেসেজ দেয় যে আমার এত একা একা লাগে হুজুর, মনে হয় যে মাঝে মাঝে আমি আত্মহত্যা করে ফেলি, মাঝে মাঝে মনে হয় যে আমি মরে যাব, সুইসাইড করে ফেলবো। মানুষ আসলে যখন খুব বেশি একা হয়ে যায়, মানুষ খুব অন্যায় জড়িয়ে পড়ে, অনেক কষ্টে জড়িয়ে পড়ে, এবং যারা এই একা লাইফটাকে এনজয় করতে শেখে নাই তারাই জানে যে একা থাকার জ্বালা কত বড় জ্বালা। এই জন্য আজকে আমরা ইসলাম থেকে এমন কিছু সলিউশন ফাইন্ড আউট করা ট্রাই করব, যে সলিউশনগুলো যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, আমাদের একাকিত্বের প্রত্যেকটা মুহূর্তকে আমরা এনজয় করতে স্টার্ট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই হাউ ক্যান উই এনজয় আওয়ার লোনলি লাইফ।
আমরা আমাদের জীবনটাকে একা একা কেমন করে এনজয় করতে পারি, কিভাবে এই সিঙ্গেল লাইফটাকে এনজয় করতে পারি, কিভাবে এই একা জীবনটাকে এনজয় করতে পারি, সেই বিষয়ে কিছু কথা আজকে আমরা বলার জন্য উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল। বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, যদি আপনি এই একা একা জীবনটাকে এনজয় করতে চান, আপনার জীবনের এই একাকিত্বটাকে আল্লাহর পক্ষ থেকে আসা একটা রহমত হিসেবে অ্যাকসেপ্ট করেন। এর কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, তোমার জীবনের একাকিত্ব, তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের আঘাত, তোমার জীবনে আসা যে কোনো যন্ত্রণা যদি তোমাকে তোমার রবের কাছে জাস্ট এক ধাপ এগিয়ে নিয়ে যায়, এই কষ্ট তোমার জীবনে কষ্ট নয়, এই আঘাত তোমার জীবনে আঘাত নয়, এই যন্ত্রণা তোমার জীবনের যন্ত্রণা নয়, বরং এই কষ্ট, এই আঘাত তোমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে তোমার জীবনে গিফট করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব accept your loneliness as a mercy from your Lord. After that, you can enjoy your loneliness life. আপনি যখন নিজের জীবনের একাকিত্বটাকে আল্লাহর রহমত হিসেবে নিতে পারবেন, তখন আপনার যেই একা একা লাগে, আপনার যে মাঝে মাঝে মনে হয় কেউ আপনার সঙ্গে নেই, কষ্ট যে আপনার খুব বেশি ফিল হয়, এই কষ্টটা কমায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবং মাথায় রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা লম্বা সময় পর্যন্ত একা একা ছিলেন। তার বাবা ছিল না, মা ছিল না, ওয়াইফ ছিল না, দীর্ঘ লম্বা সময় যাবৎ তিনি একাকিত্বের মাঝেই ছিলেন। বরং আমি তো বলি, অনেক সময় একা একা থাকার মুহূর্তে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটার অনেক বন্ধু, অনেক ভালোবাসার মানুষ, ওই মানুষটা আল্লাহর ততটা কাছে যেতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এজন্য আল্লাহর এই একাকিত্বের যে মুহূর্তটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই একাকিত্ব মুহূর্তটাকে আল্লাহ রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন? এটা রহমত এই জন্য যে মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে। ইভেন আমার কাছে মনে হয় যে একজন মানুষ ন্যাংরার সঙ্গে বাঁচতে পারে, খোড়ার সঙ্গে বাঁচতে পারে, একজন মানুষ অন্ধের সঙ্গে বসবাস করতে পারে, কিন্তু একজন মানুষ কখনো বেঈমান গাদ্দারের সঙ্গে আজীবন বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কবি লিখেছেন, খুব সুন্দর একটা কবিতা আমার মনে পড়ে গেল। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। What an amazing words it is! কত মারাত্মক কথা এটা। উনি বলেন যে আমি কখনো একা থাকতে চাই নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে একা থাকতে এখন অবশ্যই হবে, কারণ আমার মন তো মাঝে মাঝে আমাকে বলে তোর তো একজন সঙ্গীর দরকার, একজন পার্টনার দরকার। ঠিক তখনই আমি আমার মনকে জিজ্ঞেস করি, তোর বেঈমানি আবার কেন দরকার, তোর বিশ্বাসঘাতকতা কেন দরকার? এর মানে হলো মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা একা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া উত্তম গাদ্দারের সঙ্গে বাঁচার চাইতে। ঠিক কিনা বলেন আপনারা? এজন্য আল্লাহর দেওয়া একাকিত্বের মুহূর্তকে এনজয় করবেন, নাম্বার 1। নাম্বার 2, একা একা যখন লাইফে থাকবেন না, একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা ভুলবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কত একা, আল্লাহ তুমি তো জানো যে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি মায়া করেছি, সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, এরাই আমাকে আঘাত দিয়েছে, তারাই বেঈমানি করেছে, তারাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ তুমি আমার একাকিত্বের জীবনটাকে যেন আমি এনজয় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ তুমি আমাকে তোমার কাছের বান্দা হিসেবে কবুল করো। আয় আল্লাহ তুমি আমার জীবনের প্রত্যেকটা কষ্টকে হালকা করে দাও। এইভাবে যদি দোয়া করতে পারেন, দেখবেন এমন একটা দিন আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের যত আঘাত, যত জ্বালা, সমস্ত আঘাতকে আল্লাহ তাআলা নিজের রহমতের হাত দিয়ে দূর করে দেবে। বলেন সবাই সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, কিপ মেকিং
সাপ্লিকেশন টু ইউর লর্ড, নেভার ফরগেট, ভুলবেন না আল্লাহর কাছে দোয়া করাটা ভুলবেন না। 3 নাম্বার, দেখেন একাকিত্ব হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে ফিজিক্যালি আর এক হচ্ছে মেন্টালি। ফিজিক্যালি মানে কি, সমাজ একদিকে কিন্তু আপনি আপনার রুমে একা আছেন, এটা হচ্ছে শারীরিকভাবে একা হওয়া। আরটা হচ্ছে মেন্টালি একা হওয়া, যেমন আপনি বাজারে ঘুরতেছেন তবু আপনার মনে হচ্ছে আপনার কেউ নাই, কারণ কি হাজার মানুষের ভিড়ও আপনার আপন মানুষ কেউ নাই। কথা কি বোঝা যায় নাকি যায় না? ফিজিক্যালি একা মানে আমি আমার রুমে একা আছি, আসলে কেউ নাই। আর মেন্টালি একা মানে হচ্ছে আশেপাশে অনেক লোক আমার আছে কিন্তু আমার মনে আমার কেউ নেই, আমার সঙ্গে আমার আপন কেউ নেই। আপনি যদি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারেন যে ইয়েস আল্লাহ আমার সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল বলেছিলেন নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ নিজেই বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তো যখন আপনি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন, কেউ নাই আল্লাহ আছে, কোনো বন্ধু নেই আল্লাহ আছে, কেউ আমাকে বোঝে না আল্লাহ আছে, আমি বড্ড একা আমার আল্লাহ আছে, আমার অনেক কষ্ট আমার আল্লাহ আছে, মানুষ আমাকে ছেড়ে চলে গেছে আমার আল্লাহ আছে, মানুষ আমাকে আঘাত দিয়েছে আমার আল্লাহ আছে, মানুষ আমার সঙ্গে বেইমানি করেছে আমার আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার সঙ্গে আছো, আর কেউ নাই। এই যে আপনার যোগাযোগ আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আছো, এই একটা বিশ্বাস আপনাকে আপনার হাজার কষ্ট থেকে লক্ষ কোটি মাইল দূরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? Mentally you have to be connected with your Lord, that Allah is with you forever। আল্লাহ আপনার সঙ্গে আছে, এই বিশ্বাস ডেভেলপ করবেন যত, একাকিত্বের লাইফটাকে এনজয় করবেন তত। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমার স্পিচ আমি শেষ করতে চাই। দেখেন, একা থাকাটা এটা কোনো নেচার নয়। একা থাকার এই কষ্টের সবচেয়ে বড় সমাধান হচ্ছে গেট ম্যারিড, হালালভাবে বিয়ে করে নেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি হালালভাবে বিয়ে না করবেন আপনার একাকিত্বের কষ্ট দূর হবে না। কারণ দেখেন, আপনি পৃথিবীর সব জায়গায় ফাইট করতে পারবেন কিন্তু আল্লাহর দেওয়া যেই নেচারটা আছে ওইটার সঙ্গে আপনি ফাইট করতে পারবেন না। যেমন আপনার পেটে ব্যথা হয়েছে, আপনার ওয়াশরুমে যাওয়া লাগবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। আপনি যতই মোটিভেশন নেন, যতই না আমি পারবই, আপনি পারবেন না, কারণ এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার মনে করেন ইউরিন পাস করার জন্য একটা প্রেশার আসছে, পেশাব করতে হবে, আপনি যতই যুদ্ধ করেন যে পেশাব আমি করব না, আপনি পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার ক্ষুধা লেগেছে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের বেলা আপনি আর পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। তো একাকিত্বের জীবনটা আল্লাহর দেওয়া আসল নেচার নয়। আল্লাহর দেওয়া নেচার হচ্ছে হালালভাবে বিয়ে করা, সংসার করা, সন্তান জন্ম দেওয়া এবং আল্লাহর রাস্তায় চলা, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। এবং আপনি আল্লাহর দেওয়া নেচার থেকে ভেগে গিয়ে আপনি আপনার যুদ্ধে কখনো বিজয়ী হতে পারবেন না। বরং একটা কথা বলে দেই, মানুষ আপনাকে ধোঁকা দিবে, আরে বিয়ে করিস না, বিয়ে করলে চাপ হবে, সংসার হবে, বউ হবে, বাচ্চা হবে, কষ্ট হবে, কি খাবি, কেমনে পড়বি, কই থাকবি, মানুষ আপনাকে ধোঁকা দিবে। কিন্তু আপনি কি কখনো আপনাকে জিজ্ঞেস করেছেন, এই যে আপনি বিয়ে করছেন না আপনার চোখের গুনাহ হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না আপনার হাতের গুনাহ হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছেন, আপনি মাস্টারবেশনে আসক্ত হয়ে গেছেন, এই যে আপনি বিয়ে করছেন না আপনার ঈমান দিন দিন নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। আরে আমার কথা একটা, আমার নবী যদি খাদিজাকে বিয়ে করতে পারে, আমার নবী যদি 11 জন স্ত্রীকে রাখতে পারে, তো তুমি কোন মামুর বেড়া তোমার বিয়ে লাগবে না? হোয়াটস দ্য হেল ইউ টকিং? না, এটা আই এম ভেরি সিরিয়াস। এটা মানুষ ধোঁকা দেয় যাতে করে আপনি আপনার জীবনে আরও বেশি কষ্ট পান। মাথায় রাখবেন, একজন স্ত্রীকে পেয়ে কষ্ট পাওয়া উত্তম একা বেঁচে কষ্ট পাওয়ার চাইতে, এটা বাস্তব কথা। আপনি যখন হালালে থাকবেন আপনার জীবনে আল্লাহ তাআলা 1000 গুণ বেশি বরকত বাড়ায় দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একাকিত্ব দূর করার সবচেয়ে বড় উত্তম পন্থা হচ্ছে হালালভাবে জীবনসঙ্গী চুজ করে বিয়ে করে নেওয়া। দেখবেন আল্লাহ আপনার কষ্টকে 1000 গুণ কমায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।